যুক্তরাজ্যের মাটিতে ৭১-এর পরাজিত শক্তি, বাংলাদেশের অপশক্তি, বাংলাদেশের শান্তি বিনষ্টকারী ফ্যাসিস্ট সুৎখোর মহাজন ইউনূস, তার উপদেষ্টা এবং যত সমন্বয়কারী আছে উপদেষ্টাদেরকে এবং ইউনূসদেরকে এই যুক্তরাজ্যের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করা হলো। তাদেরকে আমরা যখনই পাবো, যেইভাবে পাবো, যেই অবস্থায় পাবো, তাদেরকে আমরা প্রতিহত করব, তাদেরকে আমরা গণদুলাই দিব যুক্তরাজ্যের মাটিতে যদি তাদেরকে আমরা পাই। নিয়ে বলেন যে আমরা 1971 সালে বাংলাদেশের বিপক্ষে আমরা কাজ করেছি এবং তুমি মিডিয়ার সামনে দাম্ভিকতার সাথে বলে, আর আজকের বলে যে মিডিয়ার স্বাধীনতার নামে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের নামে সব কিছু কোনো কিছুই আজকের বলা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না মিডিয়াতে। আজকে দেখেন ঢাকাতে ছাত্ররা আন্দোলন করেছে, ঢাকা কলেজ, সিটি কলেজ, আজকের অরাজকতা পরিস্থিতি, পুলিশ, আনসার, বিডিআর আজকে টিয়ার শেল নিক্ষেপ করে, গুলি চলে, আজকের ককটেল নিক্ষেপ করে, লাঠিচার্জ করে সেনাবাহিনী। আর জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম করেছে তারা কথা বলে না, কোনো মিডিয়াতে এগুলি দেখাচ্ছে না। আজকের দেশকে দিনে দিনে আজকের দ্রব্যমূল্যের উদ্যোগতি, মানুষের না বিশ্বাস, রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমজীবী মানুষ বহু কষ্টে দিন যাপন করছে। আজকের জননেত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা, বিধবা ভাতা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে দেশকে একটি অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তাই ভাই আমাদের একটু হাইলাইট করে এখন সব লাইট আর একটু দূরে যুক্তরাজ্য প্রতিটি প্রোগ্রাম সফল করে যাচ্ছে। মাটিতে সুৎখোর মহাজন ইউনূস এবং আসিফ নজরুল ঢুকতে পারবে না ইনশাল্লাহ, সেই প্রতিজ্ঞা করে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। সব জায়গাতে সমবেত হয়েছি যুক্তরাজ্য গরু ৭১-এর আয়োজনে। কারণ বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা কোনো সুষ্ঠু দেশে এটা হতে পারে না। এটা অগণতান্ত্রিক সরকার। ৫ই আগস্টের যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাচ্ছি এবং জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে যেতে যে বাধ্য করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং তাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে আবার জননেত্রী শেখ হাসিনার সরকারকে আমরা দেখতে চাই। সেই প্রত্যয় দাবি নিয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি। পাশাপাশি ছাত্র হত্যা, জনগণকে যেভাবে হত্যা করছে, পুলিশ হত্যা, এই হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। বাংলাদেশে আবার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ইউনূস সরকারকে বাংলার অভিভাবক বর্তমান প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে হবে। এই দাবি নিয়েই গৌরব ৭১ পার্লামেন্টের সামনে দাঁড়িয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সত্তা আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে আজকের দেশকে যে অস্থিতিশীল পরিবেশ এবং দেশের মুক্তিযুদ্ধকে ভুলণ্ঠিত করছে, বঙ্গবন্ধুকে অপমানিত করছে, বাংলার জনসাধারণকে তারা অপমানিত অপদস্থ করে আজকে দেশকে একটি মগের মূল্যকে পরিণত করেছে। আমরা তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা। আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি সেকুলার বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়তে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে। এখানে আপনারা শুনেছেন ব্লুমবার্গ বা ডিপ্লোম্যাট বা অন্যান্য ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো বলেছে বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ডস ইসলামিক এক্সট্রিমিজম। আমরা সেই পথ থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার মূল্যবোধের ভিত্তিতে সেকুলার বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে চাই। একটি সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, একটি আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ।